মনীশ গুপ্তর ফাইল খুলছে। মনীশ গুপ্তর বিরুদ্ধে থানায় অভিযোগ, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ কংগ্রেসের। 1993 সালের 21শে জুলাই সেদিন পুলিশের গুলিতে 13 জনের মৃত্যু হয়। তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তর নির্দেশে এই গুলির অভিযোগ। শহীদদের বিচার চেয়ে থানায় নালিশ কংগ্রেসের। মনীশ গুপ্তর ফাইল খুলছে। মনীশ গুপ্তর বিরুদ্ধে থানায় অভিযোগ, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ কংগ্রেসের। শহীদদের বিচার চেয়ে এবার থানায় নালিশ, থানায় অভিযোগ কংগ্রেসের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে কংগ্রেস, কি বলা হচ্ছে কংগ্রেসের তরফে? দেখো, একেবারে প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী তিনি মেল মারফত গতকাল রাতে হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করে। তিনি যেটা অভিযোগ করেছেন যে এই মনীশ গুপ্ত যখন এই 21শে জুলাই আন্দোলন হয়েছিল সেই সময় যে গুলি চালানো হয়, যার ফলে যারা কংগ্রেস কর্মীরা নিহত হয়েছিলেন, সেই সময় মনীশ গুপ্তর ভূমিকা নিয়ে তারা প্রশ্নচিহ্ন তুলছেন এবং পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সরকার আসায় মনীশ গুপ্ত সেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই জায়গা থেকে তদন্ত নষ্ট হয়েছে এবং তদন্তে মনীশ গুপ্তকে আড়াল করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। এবং তুমি জানবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিধানসভা থেকে বলেছিল যে 21শে জুলাইয়ের ফাইল খুললে যদি কেউ এফআইআর করতে চায় সেই এফআইআর গ্রহণ করা হবে, এই ঘোষণার পরই কিন্তু কংগ্রেসের তরফ থেকে তারা মুখ্যমন্ত্রী এই ঘোষণার পর নিজেরাই জানাচ্ছেন তারা নতুন করে এফআইআর করেন। সেই মারফত ধরেই কিন্তু গতকাল রাতে এই অমিতাভ চক্রবর্তী প্রদেশ কংগ্রেস নেতা তিনি ইমেল মারফত হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং অন্যদিকে পুলিশ কমিশনের কাছেও কিন্তু মেল মারফত অভিযোগ করেন মনীশ গুপ্তর বিরুদ্ধে। মূলত এই 21শে জুলাই তার কি ভূমিকা ছিল, এই যে গোটা তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া কোনোভাবে মনীশ গুপ্তর ভূমিকা আড়াল করা হয়েছিল কিনা বা কার নির্দেশে গুলি চালানো হয়েছিল, এর পেছনে যে মনীশ গুপ্তর যোগ সাজস ছিল এমনটাই অভিযোগ তুলছে কংগ্রেস। এই বিষয়গুলোকে সামনে রেখেই কিন্তু ইমেল মারফত একটি হেয়ার স্ট্রিট থানায় এবং আরেকটি ইমেল করা হয় কলকাতা পুলিশ কমিশনারকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। বেশ, ধন্যবাদ রৌনক। মনীশ গুপ্তর ফাইল যে খুলছে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত 20শে জুলাই 21শে জুলাই কমিশনের রিপোর্ট হাতে নিয়ে চাঞ্চল্যকর দাবি শুভেন্দু অধিকারীর। তিনি জানান, প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 21শে জুলাইয়ের ঘটনার জন্য একমাত্র দায়ী মনীশ গুপ্ত। তিনি মমতার মন্ত্রিসভায়। রিপোর্ট হাতে মুখ্যমন্ত্রী বলেন, তৎকালীন মন্ত্রী মনীশকে বাঁচাতে কমিশনের কাছে তথ্য দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর। সবাই উপস্থিত হয়েছেন। একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না, তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। তিনি বলেছিলেন, I believe that the person solely responsible for the firing was none other than the Home Secretary Monish Gupta. But the culprit has been given a berth in the Mamata Banerjee cabinet. এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকেছিল। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে ডাকবেন না। তিনি তথ্য সরবরাহ করেননি, কারণ উনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। 20শে জুলাই প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্তর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল নিউজ 18 বাংলা। কি হলো তারপর দেখুন। হ্যালো মনীশ বাবু, নমস্কার। আমি নিউজ 18 বাংলা থেকে সান্নিক বলছিলাম। না, আমি ওর ছেলে বলছি, বলুন। হ্যাঁ, আমি মনীশ বাবুর একটা প্রতিক্রিয়া নেয়ার জন্য ফোন করেছিলাম। বলুন। উনি তো একটু বেরিয়েছেন। আচ্ছা, ফোনটা তো আমার কাছে আছে, তো উনি ফিরলে আমি ওটাকে জানাবো। উনি কটা নাগাদ তাও ফিরতে পারেন? নট বিফোর 4-5 o'clock। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরেই তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করার তাহলে চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। ওকে।
করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। The person you are calling is not answering. Please try later.